আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলন ৩.১ এর আমরা দ্বিতীয় পর্বে যে ২ নং সমস্যাটি রয়েছে, ৪টি সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধান করব। এখানে বলা হয়েছে সরল করো। তাইলে এখানে যেহেতু ক নাম্বার বলা হয়েছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এটি বীজগাণিতিক, এটি অধ্যায় যেহেতু বীজগাণিতিক রাশি, এখানে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখেন এটার উপরে প্রথম যে পদটা আছে এটার উপর দেখেন স্কয়ার, আবার শেষ পদের উপরে কি আছে স্কয়ার, আবার মাঝখানে এখানে 2 আছে। এই প্রথম পদটা এখানে আছে, আবার শেষ পদটা এখানে আছে। অর্থাৎ তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই পুরোটাকে প্রথম পদকে যদি আমরা এ ধরি, শেষ পদটাকে বি ধরি, তাহলে যেমন ধরেন এটাকে যদি এ ধরি এ স্কয়ার মাইনাস 2, এটা এখানে আছে, তাহলে 2a, এটা এখানে শেষ পদটা এখানে আছে, তাহলে এটা বি, 2ab প্লাস এটাকে আমরা বি ধরলে বি স্কয়ার। তাহলে আমরা সূত্রের সাহায্য হয়ে যাই। চলেন আমরা শুরু করি। তাহলে আমরা এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তাহলে আমরা যদি এটাকে সূত্রের সাহায্যে লিখি, এই প্রদত্ত রাশিটা হবে কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা ছিল প্রথম পদ, তাহলে এটা উপর স্কয়ার ছিল, তাহলে প্রদত্ত রাশিটা হবে কি এ স্কয়ার মাইনাস ছিল 2, তারপরে এই পদটা ছিল 2a, আর শেষে এই পদটা ছিল বি, শেষে এই পদের স্কয়ার ছিল, তাহলে কি লিখবো বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটাকে আমরা সূত্রে নিয়ে গেলাম। তাহলে আমরা এটাকে ছোট করে লিখলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার কে আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a সমান কোনটা ধরলাম, a এর জায়গায় আমরা a এর মানটা লিখবো, b এর জায়গায় আমরা b এর মানটা লিখবো। তাহলে আমরা কি করতে পারি, a সমান কত 7p প্লাস 3q মাইনাস 5r। তাহলে এটাকে বন্ধনী দিলাম, যেহেতু এটা আলাদা পদ, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিব। b সমান কত 8p মাইনাস 4q মাইনাস 5r। তাহলে এই a মাইনাস বি, আমরা এখানে এর মানটা লিখলাম, মাইনাসটা দিলাম, এখানে বিটা লিখলাম। তাহলে এটা স্কয়ার আছে, তাহলে আমরা এখানে দিলি শুধু এটার উপর, তাহলে আমরা কি করব, এর দ্বিতীয় বন্ধনীর উপর দুটোটার উপর দিয়ে দিলাম, এখানে স্কয়ার দিলে তাহলে এই সবগুলোর উপরে এখানে স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা এটা বন্ধনীটা উঠাই ফেলি, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে বা প্রথম বন্ধনী উঠাই ফেলবো। তাহলে এটা আমরা প্রথমটা যেরকম থাকে এরকম বসে যাবে, 7p প্লাস 3q মাইনাস 5r। কেন বসবে, কারণ এটার এই বন্ধনীর আগে মনে মনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সেম থাকে। মনে রাখবেন প্রথম এই বন্ধনী উঠাইতে হলে প্রথম পদটা যা থাকবে বসে যাবে, দ্বিতীয় পদটা এই চিহ্নের সাথে হিসাব হবে। তাহলে 8p আগে মনে মনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস 5r। তাহলে দ্বিতীয় বন্ধনী আমরা চাইলে ওটা এটাকে প্রথম বন্ধনী দিয়ে স্কয়ার হোল স্কয়ারটা দিলাম। এখন দেখেন এখানে 5r প্লাস এখানে 5r মাইনাস কাটা গেল, তাহলে এখানে আর যাচ্ছে না, যেহেতু এটা 7p, এটা মাইনাস 8p, আর এটা 3q, এটা 4q। তাহলে আমরা কি করব, এটা 7p এর আগে প্লাস, এটার আগে মাইনাস, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, তাহলে 8টা পি থেকে যদি 7টা পি বাদ দিই একটা পি, তাহলে বড়টার আগে মাইনাসের জন্য আমরা এখানে মাইনাস হবে, আগে এটা লিখবো না, আগে প্লাস এর আসে কিনা দেখি। এটা 3q এর আগে প্লাস, এটার 4q এর আগে প্লাস, তাহলে এখানে 4টা কিউ, এখানে 3টা কিউ, তাহলে কয়টা 7টা কিউ, 7q। তাহলে এখানে 8টা ফি থেকে 7টা ফি বাদ দিলে একটা ফি, তাহলে বড়টার আগে মাইনাস, মাইনাস ফি, তাহলে হোল স্কয়ার। দেখেন এখানেও একটা সেম এটার মতো একটা সূত্র চলে আসছে। তাহলে এই 7q কে যদি a ধরি, ফি কে যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার, a মানে 7q, a স্কয়ার মাইনাস 2, a মানে 7q, b মানে ফি, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, b মানে ফি, কি ফি হোল স্কয়ার। তাহলে এটা সমান কি হবে, এটা সমান যদি এখন আমরা করি, এইটার উপর স্কয়ার মানে 7 এর উপর স্কয়ার, কি এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে 7 7 49, আর কিউ স্কয়ার মানে কিউ স্কয়ার। তারপরে এখানে মাইনাস, এখানে সংখ্যা সাংখ্যিক সহগগুলো গুণ দেন, 7 দুগুণে কত 14, এখানে কিউ আর এখানে ফি, তাহলে কিউ ফি, এখানে প্লাস ফির উপর স্কয়ার মানে ফি স্কয়ার। এটা হচ্ছে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছেন।
তাহলে আমরা খ নাম্বারটাতে আসি। দেখেন এটা তো সেম, আমি এখানে প্রশ্নটা লিখে ফেলেছি তো যেহেতু বোঝার সুবিধার জন্য। এখানে দেখেন এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এখানে 2, এই এই প্রথম এটা এখানে আছে, দ্বিতীয়টা এখানে আছে, তাহলে এটাও সেম a স্কয়ার, এটাকে যদি a ধরি a স্কয়ার b স্কয়ার 2ab। তাহলে আমরা এটা লিখি, তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, এটা a মানে a স্কয়ার, তাহলে a স্কয়ার, এটা প্লাস এটাকে b ধরলাম, তার মানে এটা স্কয়ার আছে b স্কয়ার, এখানে মাইনাস 2টা বসবে, এটা সমান দেখেন a ধরলাম, তাহলে এখানে a লিখবো 2a, আর এটা সমান b মানে 2ab, অর্থাৎ এগুলো গুণাকার আছে। তাহলে এটাও সেম, আমরা এটাকে সাজায় লিখলে a স্কয়ার মাইনাস এটা আগে আনলে 2ab প্লাস b স্কয়ার, এটাকে সাজায় লিখলে সেম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, এটা সমান a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন a এর মানটা এর জায়গায় বসাবো, b এর মানটা বসাবো। তাহলে a এর মান কত, এখানে a সমান কত ধরলাম 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে a, আর এখানে যেহেতু মাইনাস মাইনাস দিলাম, b এর মান হচ্ছে কত 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এটা হল স্কয়ার, তাহলে আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে হল স্কয়ার করতে পারি। সেম ক নম্বরের মতো আমরা বন্ধনীটা উঠে দিব, তাহলে এখানে কত 2m প্রথমটা যেরকম আছে থাকবে 3n মাইনাস পি, প্লাস এ মাইনাস এ মাইনাস 2m মাইনাস এ মাইনাস এ প্লাস 3n প্লাস এ মাইনাস এ মাইনাস পি, উপরে হোল স্কয়ার আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী উঠে দিলাম, হোল স্কয়ার দিলাম। এখানে দেখেন এই কোন জায়গায় কাটাকাটি, এই দেখেন 2m মাইনাস 2m প্লাস কাটা গেল, 3n প্লাস এটাও প্লাস এটাও মাইনাস এটাও, তাহলে এটা যাবে না। তাহলে এখানে 3n প্লাস এটা প্লাস, এখানে 3টা n এখানে 3টা n, তাহলে কয়টা n 6টা n, 6টা n, এখানে মাইনাস পি একটা, এখানেও মাইনাস একটা, তাহলে কত হবে মাইনাস 2 পি, এটাকে আমরা হোল স্কয়ার দিলাম। তাইলে এখন এটাও একটা সূত্রে চলে আসছে, 6n কে যদি আমরা কি ধরি a ধরি, এটাকে যদি আমরা b ধরি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার a মানে 6n a স্কয়ার মাইনাস 2 a মানে 6n b মানে 2p প্লাস b স্কয়ার b মানে 2p হোল স্কয়ার। তাহলে 6 এর উপর স্কয়ার মানে 6 6 34, n এর উপর স্কয়ার মানে n স্কয়ার, মাইনাস এখানে সংখ্যক সহগগুলো গুণ দিব, 6 দুগুণে 12 12 দুগুণে কত 24, n আর পি গুণ করলে কি হবে এনপি অজানা রাশিগুলো বসে যাবে, প্লাস 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4, পি এর উপর স্কয়ার মানে পি স্কয়ার, এটা হচ্ছে आंसर। আশা করি আমি বুঝাইতে পেরেছি। তাহলে এখন গ নাম্বারে আসি। দেখেন এখানে বলা আছে 6.35 ইনটু 6.35, দেখেন এখানে দুইটা আছে, এটা 2 আছে, আবার 6.35 3.65 আছে, অর্থাৎ 2ab প্লাস এই b, দেখেন এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি a ধরি, তাহলে আমরা এটাকে না ধরে এভাবে করে ফেলতে পারি। কিভাবে পারবো, 6.25 6.25 দুইটা গুণ আকারে, আমরা জানি সূচকের অঙ্কে আমরা জানি একই সংখ্যা বারবার গুণ হলে সেখান থেকে একটা লিখবো, কয়বার গুণ দুইবার, সেজন্য আমরা স্কয়ার দিলাম, এটা সূচকের অঙ্ক, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এটা কত 2ab, 2 মানে সেম যেরকম আছে 2.635 ইনটু 3.65, এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন 3.65 ইনটু 3.65, তাহলে বারবার কাকে গুণ করা হয়েছে 3.65 কে, কতবার আছে দুইবার, তাহলে এটা আমরা সূত্র আকারে চলে আসছে। এটাকে যদি a ধরি a স্কয়ার প্লাস 2ab, দেখেন এটা a এটা b প্লাস বি স্কয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কে কি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে a প্লাস বি, a কত 6.35, a প্লাস বি মানে কত 3.65, a প্লাস বি হোল স্কয়ার আমরা শর্টকাটে লিখে ফেলতে পারি। এখন এই বন্ধনীর আগে আবার এগুলো আমরা স্কয়ার করব না, এগুলো আমরা যোগটা করে ফেলবো, 6 আর 3 যোগ করলে পূর্ণ সংখ্যা 9, আর 0.35 আর 0.65 যোগ করলে 100, 100 মানে 1, তাহলে 9 আর 1 এ 10, 10 স্কয়ার, অর্থাৎ 10 স্কয়ার মানে 10 কয়বার গুণ, অনেকে এইখানে এসে ভুল করে 10 এর উপর স্কয়ার মানে 10 দুগুণে 20 করে, এটা কিন্তু কেয়ার রাখবেন, এটা হবে 10 এর উপর স্কয়ার মানে 10 দুইবার গুণ, 10 গুণ 10, 10 গুণ 10, 10 দুইবার গুণ মানে তাহলে দুইবার গুণ করলে একক 1, শূন্য কয়টা দুইটা, উত্তর হবে কত 100, 10 10 এ 100, এটা হচ্ছে आंसर। তাহলে আমরা ঘ নাম্বারটা যদি বলি, দেখেন এখানে 2345 গুণ 2345 মাইনাস 759 গুণ 759 ভাগের কত 2345 মাইনাস 759,
তাহলে এখানে দেখেন এটা দুইবার আছে, এটা দুইবার আছে, তাহলে আমরা কি করতে পারি, দুইবার বারবার গুণ করা হয়েছে কত 2345 কে কতবার দুইবার, এটাকে আমরা স্কয়ার দিয়ে লিখতে পারি। মাইনাসটা দিব 759 কে বারবার কাকে বারবার লেখা হয়েছে 759 কতবার দুইবার, তাহলে এটা যেরকম আছে সেরকম তাক বসাই দিব আমরা। তাহলে এখন এটা দেখেন এই 2345 কে যদি আমরা এ ধরি এ স্কয়ার, এটাকে যদি বি ধরি বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস এ মানে 2345, এ প্লাস বি মানে 759, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা এ সমান কত 2345 আর বি মানে এটা, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লিখলাম, এ প্লাস বি এই এ মাইনাস বি, তাহলে নিচে কত 2345 মাইনাস 759, তাহলে কোনটা কাটা যাবে, দেখেন এখানের মাইনাস এটার মাইনাস কাটা গেল, তাহলে আর কত আছে নিচে, এটাকে যদি যত দিয়ে কাটে এক, এখানে এক, তাহলে নিচে এক থাকলে সেটা লিখতে হয় না, তাহলে হরে কিছু না লিখতে হবে না, এটা কত 2345 যোগ 759, তাহলে এখন আমরা যোগ করে দিব, কারণ এখানে কোনো স্কেল নেই, 5 আর 9 যোগ করলে কত 14, 14 4 হাতে এক, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 1 10, 10 শূন্য হাতে এক, 3 আর 7 10, 10 আর 1 11, 11 এক হাতে এক, 2 আছে এখানে হাজারে করে কিছু নেই, 2 আর 1 যোগ করলে 3, 3104, এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা এই সরল করো এই চারটি সমাধান সহজভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব ইতিপূর্বে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী পর্বে আমরা যে 3.1 যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন এটা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।